হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন টিউটোরিয়াল সিরিজের আজকে ক্লাসে আমি দেখাবো যে ফ্ল্যাট সাম থিমের মাধ্যমে কিভাবে আমরা ব্লগ পেজ সেটআপ করতে হবে সেটা দেখাবো। জাস্ট দেখুন, এখান থেকে ব্লগে যদি ক্লিক করি তাহলে ব্লগ এখন সেটআপ করা হয়নি। এখানে শুধু হেডার আর ফুটার, জাস্ট এটা টেক্সট ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এখন এটা সেটআপ করব। সেটআপ করার জন্য প্রথম যেটা করতে হবে, আমাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমি অল পেজ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা পেজ তৈরি করে নিব ব্লগ নামে, অথবা এখানে ব্লগ পেজ অলরেডি তৈরি করা আছে। এই ব্লগ পেজটা আমি এডিট করব। এডিট করার পর এখানে এডিট করব। এডিট করার সময় এখানে আমি একটা টেমপ্লেট সেটআপ করে দিব। ফুল উইডথ কিংবা সাইড বার টেমপ্লেট সেটআপ করে দিব। জাস্ট এখান থেকে আমি এই লেখাটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলাম। এবং ডান সাইড থেকে এখান থেকে আমি এখান থেকে কি করব, আমি একটা টেমপ্লেট সেটআপ করে দিব। এই যে টেমপ্লেট আছে এখান থেকে ডিফল্ট টেমপ্লেট আছে, আমি ফুল উইডথ দিতে পারি, অথবা আমি এখানে সাইড বার টেমপ্লেট দিতে পারি। জাস্ট আমি এখানে লেফট সাইড বার বা রাইট সাইড বার এইটা ইউজ করলাম। জাস্ট এখানে দেওয়ার পরে আমি আপ বাটনে ক্লিক করব। আপ বাটনে ক্লিক করার পর এই যে এই যে পেজটা তৈরি হলো, এই পেজটাকে আমি এডিট উইথ ইউএক্স বিল্ডার, তো ইউএক্স বিল্ডারের মাধ্যমে এডিট করব। জাস্ট এখান থেকে আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কিছুক্ষণের মধ্যে আমার ইউএক্স বিল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে, এবং এই সাইড বার রাইট আছে, এবং এখানে দেখুন কন্টেন্ট আছে। আমি জাস্ট এখান থেকে কি করব, প্রথমে যে কাজটা করতে হবে আমাকে এই যে ডিফল্ট যেটা আছে কন্টেন্ট ব্লক, এটাকে উঠিয়ে দেব। জাস্ট এজন্য এখান থেকে আমি রাইট ক্লিক করব, ক্রিয়েট করে এখানে গিয়ার আইকনে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এরপর আমি অ্যাড টু কন্টেন্ট ক্লিক করব। অ্যাড টু কন্টেন্ট, তার আগে একটা কথা বলি, জাস্ট ক্লিক করার আগে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন। আপনি চান যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, সমস্যা নাই, এখান থেকে ইউজ করতে পারবেন। যে আমি চাচ্ছি যে এখানে কোনো টেমপ্লেট আমি ইউজ করব না, আমি নিজের মধ্যে একটা টেমপ্লেট তৈরি করব। সো সেক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হবে, অ্যাড টু কন্টেন্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা সেকশন নিব। প্রথমে একটা সেকশন নিব, লেআউট থেকে সেকশন নিলাম। সেকশন নিয়ে দিলাম ডিফল্ট সেকশন, এবং ডিফল্ট সেকশন দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি একটা কাজ করতে পারি, যেটা একটা এখানে আমি ক্লাস নিতে পারি। সে ক্লাস নিলাম আমি এখানে ক্লাস নিলাম আমি যে ব্লগ এরিয়া, ক্লাস নিলাম। এবং ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড সেটআপ করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড সেটআপ করতেছি না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, সমস্যা নেই এখান থেকে। আর এখানে মার্জিন প্যাডিং আছে, সেগুলো দিতে পারেন, আপনারা অন অফ করতে পারেন। তারপর তো এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি কি করব, আমি অ্যাড টু সেকশন করব। করার পর এখান থেকে আমি ব্লগ নেব। যেহেতু এখানে আমি সার্চ যদি ব্লগ দেই, ব্লগ, দেখুন ব্লগ পোস্ট বলে চলে আসছে, এটাকে আমি এখানে নিব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যে নরমাল, বোনাস, তারপর এখানে আছে পুশ, ভার্টিক্যাল, ওভারলে, এরকম অনেকগুলো আছে। জাস্ট এখান থেকে আমি নরমালটা যদি নিই, ডান সাইড ডিসপ্লে হবে। নেওয়ার পর দেখুন এখান থেকে আমি যে কোনো একটা নেই, আবার তো ভার্টিক্যালটা ইউজ করি। করার পর জাস্ট এখান থেকে আমি ভার্টিক্যাল ইউজ করার পর দেখুন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর নিচ থেকে এখানে থেকে আমি দেখুন এই যে লেআউট আছে, লেআউট এখানে যে টাইপ আছে, দেখুন এখানে নিচে যে স্যালারি টাইপ, অর্থাৎ কোন টাইপে আমার আবার ব্লক গুলো ডিসপ্লে হবে। জাস্ট এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে আছে রেভারল আছে আর সার্কেল আছে। আর এখানে দেখুন এই যে লেআউট টাইপে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট স্লাইডার দেওয়া থাকে। জাস্ট এখান থেকে আমি গ্রিড ক্লিক করলাম, বা এখান থেকে রোতে ক্লিক করলাম। রোতে ক্লিক করার পর দেখুন ডান সাইডে আমার গুলো ডিসপ্লে হচ্ছে, এখানে আমার পোস্ট গুলো ডিসপ্লে হচ্ছে। এখন এখান থেকে আমি শুধু এটা দিলাম। আর ইচ্ছা করলে যে কোনো একটা এখান থেকে আমি যে কোনো একটা পোস্টকে আমি সিলেক্ট করে দিতে পারি, যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, যে ক্যাটাগরিতে আমার পোস্ট আসবে। এখান থেকে ইচ্ছা করলে আমি পার পেজ আমি এখানে 8 দেওয়া থাকে, আমি 10 দিতে পারি। এখানে পার পেজ 10 দিতে পারি। তো টাইটেল কেমন হবে সবগুলো এখানে আমি ডিসপ্লে করে দেব। টাইটেল ফন্টের সাইজ কেমন হবে, টাইটেল আপার কেস হবে কিনা, রেড বোর্ডের টেক্সটটা কি হবে, এটা সবকিছু আমি সিলেক্ট করতে পারি। এমতো অবস্থা যদি আমি দেওয়ার পর আমি একটু অ্যাপ্লাই বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমি আপডেট দেই। দেওয়ার পর যদি আমি আমার এই ব্লগ পোস্ট এইটাকে আমি ইয়ে করি, এখান থেকে রিলোড দেই, দেখতে পাবো এখানে আমার রাইট সাইড বা সহ এখানে আমার পোস্টগুলো ডিসপ্লে হচ্ছে, এই ফরম্যাটে ডিসপ্লে হচ্ছে। আমি যদি চাই যে এই ফরম্যাটে ডিসপ্লে হবে না, আমার অন্য একটা ফরম্যাটে ডিসপ্লে করব, সো সেক্ষেত্রে যে কাজটা আমার করতে হবে, দেখুন এখানে ইমেজ না, ইমেজ থাকলে এখানে ইমেজটা দেখাতো বা সুন্দরভাবে দেখাতো। যেহেতু ইমেজটা নাই এসে, সো একটু কেমন লাগতেছে জানো পোস্টগুলো এখানে। এখন আমি যদি অন্য ফরম্যাটে দেখাতে চাই, সো সেক্ষেত্রে কাজটা আমার করতে হবে, আমি এখান থেকে এই ব্লগের গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশনে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখুন এখানে আছে লেআউট টাইপ রো আছে, এখানে যদি আমি গ্রিড দেই তাহলে দেখুন ডান সাইডে গ্রিড, দেখুন গ্রিড আকারে এখানে ডিসপ্লে হচ্ছে। তারপরে এখানে আমি আরেকটা কাজ করতে পারি, গ্রিড না দিয়ে আমি স্লাইডার দেই, স্লাইডার দেই, দেখুন স্লাইডার দেওয়ার পর কি হবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আপডেট দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি আমার এই পেজটা, দেখুন একটা স্লাইডার আছে এবং স্লাইডারে ক্লিক করলে শুধু পোস্টগুলো ডিসপ্লে হচ্ছে। খেয়াল করুন এখানে স্লাইডারে ক্লিক করলে শুধু ডিসপ্লে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা ভালো লাগতেছে না, তাহলে আমি যেহেতু স্লাইডার ইউজ করবো না, সো সেক্ষেত্রে আমি গ্রিড ইউজ করতে পারি এবং এখানে অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে কি করব, লেআউট থেকে স্লাইডের পরিবর্তে আমি রো ইউজ করব বা এটা ইউজ করতে পারি। ক্লিক করলাম, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে ডিসপ্লে হচ্ছে, কিভাবে ডিসপ্লে হবে। জাস্ট এখান থেকে আমরা রোটাই আমাদের জন্য পারফেক্ট, রোটাই দিলাম, দেওয়ার পরে এখানে আমি বলছি যে কলাম স্পেসিং, কলামের মধ্যে স্পেস কেমন হবে, এখান থেকে নরমাল আছে, এখান থেকে আরো আমি বড় বা কম ছোট করতে পারি। তারপরে এখানে আছে যে পোস্ট, টোটাল পোস্ট 10, এখানে আমি 12 করতে পারি, 1 2 3 4 করতে পারি, সমস্যা নেই। এখানে টাইটেলের সাইজ নরমাল আছে, এখান থেকে আমি এক্সট্রা নরমাল করতে পারি বা ছোট করতে পারি, স্মল করতে পারি। তো রেড বাটন দিতে পারি, এখানে আমি ডিটেইলস, এখানে ডিটেইলস, দেখুন এখানে বাটন চলে আসছে, ডিটেইলস নামে একটা বাটন চলে আসছে এখানে অলরেডি ডিটেইলস। তারপর আমি কি স্টাইল আউটলাইন কি করতে পারি, অনেক কিছু করতে পারি, এখান থেকে দেখে নেবেন। জাস্ট এখান থেকে আমি এরপরে কি করব, আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এর আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমি আমার এই পেজটা রিলোড করি, দেখতে পাবো এখানে সুন্দরভাবে আমার পোস্টগুলো ডিসপ্লে হবে, দেখুন। কিন্তু এখানে কিন্তু ইমেজটা না ছোট থাকার কারণে খারাপ দেখা যাচ্ছে। সো সেক্ষেত্রে আমি একটা কাজ করব, এখান থেকে আমি পোস্টটাকে করব ডিলিট করে দেই, দিয়ে রো না দিয়ে এখান থেকে আমি গ্রিড ইউজ করি। আর ভালো হয় জাস্ট এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই সাইড বার এখান থেকে রিমুভ করে দিতে পারি, সাইড বার রিমুভ করে দেওয়ার পরে ফুল উইডথ সাইড বার ইউজ করি আমরা। সো সেক্ষেত্রে যে কাজটা আমি করব, এখান থেকে আমি একটু এটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি যে বললাম যে পেজটা ছিল এডিট করব, এখান থেকে দেখুন আমি পেজ রাইট সাইড বার না দিয়ে আমি যে কাজটা করব, এখান থেকে পেজ ফুল উইডথ দিব, পেজ ফুল উইডথ দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমি যদি আবার এটাকে ইউএক্স বিল্ডারের মাধ্যমে ওপেন করি, তো দেখতে পাবো এখানে যে ওপেন করলাম ইউএক্স বিল্ডারের মাধ্যমে, এবং আমি এখান থেকে যদি রিলোড করি পেজটাকে, তা দেখতে পাবো যে এখানে আমার পেজটা প্রপারলি কাজ করতেছে এবং বড় আকারে দেখাচ্ছে। দেখুন এখানে ডিসপ্লে আছে এইভাবে। তো আমি এখান থেকে আমি ব্লগ পোস্টটাকে আমি একটু আরো চেঞ্জ করব, চেঞ্জ করার পরে অপশনে ক্লিক করলাম, অপশনে ক্লিক করার পর এখানে লেআউট টাইপ আমি দেখি যে স্লাইডার দিলাম, দেওয়ার পর এখানে আমি ডিসপ্লে করাবো টোটাল 2টা করে ডিসপ্লে করাই পার রোতে, এখানে 4টা দেওয়া আছে, 2টা করি আমি, দেখুন 2টা করলে একটু ভালো দেখা যাচ্ছে। এখানে আমি একটু ডাউন করে দিই, এখান থেকে আর 2টা দিলাম, জাস্ট এখান থেকে আর কি করতে পারি, আমি এখানে স্টাইলে ভার্টিক্যাল চেঞ্জ করতে পারি, এখানে আমি ডিফল্ট স্টাইল ইউজ করতে পারি। খেয়াল করবেন এখান দেওয়ার পরে এখানে ডিফল্ট স্টাইলটা এরকমই নিচে নিচে দেখুন, এবং আমি ইচ্ছা করলে আরো স্টাইল আছে, এখানে নরমাল, ওভারলে, স্ট্যান্ডার্ড, অনেকগুলো স্টাইল আছে। দেওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারি। তার আগে আমি একটা কাজ করি, এখানে 3টা করে না দিলে ভালো দেখাবে না, বেশি বড় হয়ে যাবে। তাহলে এখানে আমি কলামের জায়গায় আমি 3টা করে দিই, 4টাই থাক, 4টে দিলাম, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখান থেকে আমি রিলোড করলাম, রিলোড করে দেখতে পাবো যে এখানে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দেখুন ইমেজটা উপরে থাকবে এবং ডান সাইডে এখানে ডেট থাকবে, নিচে স্টাইল এভাবে ডিসপ্লে হবে পোস্টগুলো। তাহলে এভাবে আমরা কাজটা, যেহেতু ক্লায়েন্ট আমাকে কোনো ব্লগ পেজে কোনো ডিজাইন দেই নেই, তো আমি একটা ডিজাইন করলাম, এরপর যদি ক্লায়েন্ট চেঞ্জ করতে বলে চেঞ্জ করে দিব, হয়তো সেই পর্বটা আমি আপলোড করব না। তবে সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যে ক্লাস নিলাম ক্লাস অনুসারে আমরা কি করবো, চেঞ্জ করে দিব। এখানে আমরা যে ক্লাস নিলাম, এখানে আমরা ইচ্ছা করলে এটা কাজ করতে পারি, আমরা কাস্টম থেকে ক্লাস নিলাম, এই ক্লাস অনুসারে ধরে আমরা কি করব, আমরা এখানে চেঞ্জ করে দিব, এখানে স্টাইল চেঞ্জ করব।
এবং যদি চাই এখান থেকে আমি যেকোনো একটা পোস্টকে ডিসপ্লে করতে পারি, এখান থেকে যেকোনো একটা ক্যাটাগরি ডিসপ্লে করতে পারি। আমি যদি ইচ্ছা করি যে না আমার পোস্ট শুধু একটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে পোস্টগুলো ডিসপ্লে হবে, সো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমার যতগুলো পোস্ট এখানে আছে এখান থেকে আমি পোস্টগুলো ডিসপ্লে হবে, এখান থেকে আমি যেকোনো একটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পর জাস্ট এখানে পোস্টগুলো ডিসপ্লে হবে। এখানে তো আর অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করতে পারেন, ইউটিউবে ফেসবুকে পোস্ট করতে পারেন বা মেইল করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।